আসসালামু আলাইকুম। এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। 18তম শিক্ষক নিবন্ধনে অর্থাৎ 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদান করে যে সকল শিক্ষকগণ স্কুল এবং কলেজের এমপিও আবেদন করেছিলেন, ইতোমধ্যে আপনাদের এমপিও ফাইলটি অ্যাপ্রুভ হয়েছে, অর্থাৎ প্রোগ্রামার কর্তৃক অ্যাপ্রুভ হয়েছে। এখন আপনাদের যে কাজটা বাকি রয়েছে সেটা হচ্ছে ফাইলটা ডান হওয়ার জন্য আপনাদের 2-1 দিন সময় লাগবে। এই 2-1 দিন পরে আপনাদের ফাইলটা ডান হবে। এরপরে কিন্তু আপনাদের ইন্ডেক্স নাম্বারটা বসে যাবে। ইন্ডেক্স নাম্বার বসে গেলে ওই ইন্ডেক্স নাম্বারের পরে কিন্তু আর আপনার একটা কাজ থাকে, সেটা হচ্ছে ইএফটি ফর্ম পূরণ। এই ইএফটি ফর্ম পূরণ না করলে আপনার কিন্তু বেতনটা আসবে না। যেহেতু আমাদের এখন বেতন ইএফটির মাধ্যমে আসে, অর্থাৎ যার যার অ্যাকাউন্টে চলে আসে। এই কারণে আপনাদেরকে ইএফটি ফর্মটা পূরণ করতে হবে এবং এই ফর্মের যে প্রসেসটা, এটা কিন্তু খুব বেশি জটিল না, একেবারেই সহজ। যে সময়টা দেবে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র আপনার ইএফটি ফর্মটা পূরণ করে সঠিকভাবে, একেবারে নিখুঁতভাবে আপনাকে পূরণ করার পরে সাবমিট করতে হবে। শুধু সাবমিট করলে আপনার কাজটা শেষ। এরপরে অটোমেটিকভাবে, এটা কিন্তু এমপিও আবেদনের মতো এত দীর্ঘ প্রসেস নেবে না। এটা সাবমিট করার পরে আপনার ইএফটির যে কার্যক্রম ওরা যথাসময়ে করে ফেলবে। এরপরে আপনাদের আগামী ডিসেম্বরের যে বেতন এমপিও শিট, সেখানে কিন্তু আপনাদের নাম চলে আসবে এবং আপনারা ডিসেম্বরে বেতন পেয়ে যাবেন। এখন যাদের এমপিও ফাইলটা অ্যাপ্রুভ হয়নি, এখনও ডিডিএ অফিসে আছে, তাদের এখনও সম্ভাবনা আছে, যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনাদের ফাইলটা অ্যাপ্রুভ হবে। আর যাদের ব্যাক টু ডিডিতে দিয়ে দিয়েছে, অর্থাৎ যাদের ফাইল ব্যাক করেছে বা রিজেক্ট করেছে, তাদের কাজ হচ্ছে এই মাসের মধ্যে আবার আপনাদের যে সমস্যাটা দেখা দিয়েছে, নোটে আপনাদের জানিয়ে দিয়েছে যে আপনাদের কি কারণে রিজেক্ট করা হয়েছে বা ব্যাক করা হয়েছে, সেই কারণগুলো সংশোধন করে আবার পুনরায় ফাইলটা সাবমিট করবেন 30 তারিখের মধ্যে, যাতে করে, এখন তো সার্ভার ঠিক আছে, এই 30 তারিখের মধ্যে আপনাদের ফাইলটা সাবমিট করে দেবেন, যাতে আগামী মাসে আপনারা এমপিও কার্যক্রম সম্পন্ন হয়ে যায়। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি সবাইকে শেয়ার করবেন। আর আপনার কোন কোন সাবজেক্টে অ্যাপ্রুভ হয়েছে, কোন জেলা থেকে, কোন অঞ্চল থেকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।